Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি ইভেন, ওয়েলকাম টু ইভেন রাইডার 64 ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? তো গাইজ আজকে আমাদের এটা ব্লক 3। হ্যাঁ, এটা ব্লক 3। আজকে আমরা যাইতেছি তোমার, কই যাইতেছি জানো? যাইতেছি তোমার পুরান ঢাকা। তো আজকে আমাদের সাথে বেশি কেউ যাইতেছে না, জাস্ট আমি আর স্বপ্ন যাইতেছি। আর বাকি যাদের যাওয়ার কথা ছিল তারা যাইতে পারবে না, মানে এক একজনের কাজে বিজি। আর আজকে ফোন তো ঠিক জায়গায় নাই। জাস্ট তোমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য এত দূর যাওয়া হয়, আর এমনি না হলে আমি কখনোই যেতাম না এত দূর। আর একটা কথা, আমি জানি আমার ভিডিও কোয়ালিটি এত আপাতত ভালো হয় না, বাট ইনশাল্লাহ নেক্সট ডে ভালো হবে। ইনশাল্লাহ নেক্সট ডে ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে, কারণ এখন ভিডিও করতে আমার ফোন দিয়ে, তখন করব ক্যামেরা দিয়া। আর আমি একটা ক্যামেরা কেনার প্ল্যানে আছি, তোমাদের হয়তো জানুয়ারির দিক দিয়ে ক্যামেরাটা নিতে পারি যদি টাকাটা পাই। আর একটা জিনিসে খারাপ লাগতেছে কি, যে সবাই মিলে প্ল্যান করলাম যে সবাই মিলে যাব, বাট কেউই যাইতে পারতেছে না। জাস্ট যাইতেছি আমি আর স্বপ্ন। আজকেও বাইরে হইতাম না তোমার, আমি ভিডিও আপডেট না হয়তো আজকে 5 দিন। আর এই ভিডিও এডিট করে আমার আপলোড দিতে দিতে তোমার আরও 2 দিন লাইগা যাবে। কারণ বইসা থাকলেও ভিডিও এডিট করতে ভালো লাগে না। ইউটিউবে যতই ভাবি একটু তাড়াতাড়ি ভিডিও আপলোড দিব, যে রেগুলার হব, ডেইলি একটা একটা ব্লগ দিব, বাট ব্লগ দিয়ে ওঠা হয় না। আর আমরা বাইর হয়েছি তোমার 7টার দিকে, আর এখন বাজে তোমার 8টা 40। নাস্তা করছি, দেন গল্প করতে করতে টাইম বাইরে গেছে। এখন এখান থেকে যাইতে কতক্ষণ লাগে আল্লাহ ভালো জানে। আর আমার মাইক্রোফোনও এমনভাবে ছাড়া পড়ছে, মাইক্রোফোন কাজ করতেছে না, পুরো একটা বাস খেয়ে গেছি, ব্যাড বাস বলে না, ব্যাড বাস খেয়ে গেছি। রাস্তাঘাটে একটা জিনিস খারাপ লাগে, এই যে তোমার রং সাইড দিয়ে অনেক গাড়ি ঢুকে দেয়, ওইটার জন্য অনেক বেশি প্রবলেম হয়ে যায়। এখন আমরা আছি তোমার ওইটা শেওড়াপাড়ার এইদিকে। আর সাইকেল ব্লগের পাশাপাশি ট্রাই করতেছি মোটর ব্লগিংও করা। বাইক আছে, বাট ভাইয়ার বাইক, ওইটা সবসময় চালানো হয় না। আর যখন চালানো হয় তখন ভিডিও করা হয় না। বাট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের দোয়ায় আর ভালোবাসায় একটা বাইকও কিনবো। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার বেশিরভাগ ব্লগে কারোর দেখো বা না দেখো, ওরে দেখবা অল টাইম। আল্লাহ আল্লাহ করি যেন যা বলছি সব শোনা যায়, নাহলে পুরো ভিডিও বাদ। তুই তো পারবি, আমার হ্যান্ডেল লাইট খেয়ে যাবো। না, আমরা রিল্যাক্সে যাই ভাই। কোনটা এগুলি? যে ওদের ওদিক দিয়ে ঢুকতে, এদিকটা বেরিয়ে যাবো। আমার কপালে জাম আছে, আমি যতই ফাঁকা রাস্তায় বাইর হই না কেন, আমার কপালে জাম পড়বেই। মানে আমি যেটা ভাবি, বুঝছো, আমি সব সময় ভাবি যে আমি ফাঁকা রাস্তা দিয়ে যাবো, তাও আমার কপালে জ্যাম আছে। হয়তো আমার কাছে এই ক্লিপটা নাই, আমি এই পাশে ছিলাম। প্রায় 10 মিনিট জামে থাকার পর আবার বাইর হইলাম। মানে আমি যতই ফাঁকা রাস্তা দেখে বাইরেই, আমার কপালে জ্যাম আছে।
ভাই আমি একটা কথা বলবো, আমি ফাঁকা রাস্তায় যাবো, কোনো গাড়ি চলে না, আমি জ্যামে পড়বই। হ্যাঁ আমি যে দিক দিয়ে ঢুকি ভাই, জাম আমার ভালোবাসা। হ্যাঁ 300 ফিটে হালকা হইলেও তো পাইছি। তো আর যেন জাম না পড়ে, জাম পড়লে আমাদের 1.5 ঘন্টা লাগবেই। মানে জাম ছাড়া কোনো কথা হবে না, জাম পড়বে না বলছি আর পড়ে গেছে, কিছু বলার নাই। আগা 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 ভাই, তুমি সবাই খাও না আমার হাতে মায়ের। এখন বুঝছো কি করবো, উড়ে তুমি। এটি হলো বাংলাদেশের গুগল ম্যাপ শপ। সো লাইফে জাম আর জাম, জাম ছাড়া কিছু নাই। এই যে আমাদের বাংলাদেশের গুগল ম্যাপ। ধন্যবাদ মামা। এগুলো হলো সব আমাদের বাংলাদেশের চলন্ত গুগল ম্যাপ। রাস্তা ভুলে গেছো তোমরা, রাস্তা ভুলে গেছো তো কোনো টেনশন নাই, রিক্সালাম আমাদের জিজ্ঞেস করবা, তোমরা পুরা রাস্তার লোকেশন পাওয়া যাবা। এত জ্যাম, আল্লাহ, জ্যাম পিছন ছাড়া না আমার। এই জ্যামের জন্যই সাইকেল নিয়ে বাইরেতে একদম ভাল লাগে না। তুমি বাইরের রাস্তা আছে তো আমিও জানি। রাস্তা হারায় ফেলছি। এদিক দিয়ে সোজা। ধন্যবাদ মামা। মামারে অনেক বেশি ধন্যবাদ, আমার পক্ষ থেকে মামির একটা সালাম দিও। কি কইলাম বুঝছো? মামারে আমার পক্ষ থেকে ধন্যবাদ, মামিরে যে আমার একটা সালাম দিও। যে আমার পিছন ছাড়লো না। জ্যামের সাথে আমার ভালোবাসাটা অপরিসীম। আমি যেইখানে যাই না কেন, আমার লাইফে 1বার থেকে 2বার হইলো আমি জ্যাম পাবো একটা রোডে। লাগ ভালো, বড় জ্যাম পাই নাই। এই পাগলা তো চিপা চাপা দিয়ে বাইর হয়ে যায়। ভাই আমি অ্যালেক্সের সাথে যখন ফার্স্ট টাইম আসছি না, তখন আমি ব্লগ করি না, নর্মালি ওই যে কমলাপুর যাওয়ার জন্য আসছি না, এই জায়গায় এসে আমার দাঁড়ায় থাকতে হয়েছে তোর আধা ঘন্টার উপরে। আমি 1 ঘন্টা 35 মিনিট দাঁড়াচ্ছিলাম, 1 ঘন্টা 45 মিনিট। জ্যাম হইলো একটা ভালোবাসা। আমি কি বলি,
জ্যামের সাথে আমাদের আলাদা রকম একটা ভালোবাসা আছে। এখনই জায়গা দিই রাস্তা। ভাই রাস্তার কি অবস্থা! আমরা চিপে আটকে গেছি, যাওয়া লাগবে না। আমি যেতে পারবো? সোজা সোজা জ্যাম ঠেলতে ঠেলতে যাইতেছি। বাসের ধোঁয়া, আল্লাহ জঘন্য। এইসব হলো ভাই পরিবেশ দূষণ ছাড়া কিছুই না। এইসব হলো পরিবেশ দূষণ ছাড়া কিছুই না। অবস্থা খারাপ করে দিস। এই আগা বলে লাভ নাই, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ভাই গান শুনতে শুনতে। ক্রেজি পুরাই, ওরে নিয়ে আমার কিচ্ছু বলার নাই, পুরোটা ব্লগে ক্রেজি। ক্রস করতে হবে সাবধানে। কোন দিক? সোজা? হ্যাঁ ওয়েদারটা পুরাই জোর। সেই সুন্দর একটা ওয়েদার। স্বপ্ন জিজ্ঞেস করতেছে লোকেশন, পুরো একটা ঠান্ডা পরিবেশ। তুই আমি একটা কথা বলবো, আমার এগুলো আবার সব আমার মাথার উপর দিয়ে যাবো, তুই শুনছিস তুই একা। এ ভাই জিজ্ঞেস করতে করতে যাবো, পুরাই প্যারামুক্ত। এতক্ষণ যা কষ্ট হয়েছে না হয়েছে সব এদিকে আইসা ভুলে গেছে। আরেকটু হলে স্বপ্ন ডেড, চলে গেছে। ভাই রং ভুলটা ওনার ছিল, ভুলটা ওনার ছিল। তুই তো বাইরে গেছোস, উনি ইন্ডিকেটর দিছে কখন জানোস? মানে তোরা লাগাই দিব ওই অবস্থায় ইন্ডিকেটর দিছে, দেখছোস? তা আমার ক্লিপ হয়ে গেছে, আমার ক্লিপও আছে, আমি নিজেই তাকাইছিলাম। এনটিভি আমার খবরটা একটু সব ব্যালেন্স করে দিচ্ছে না, ওইটা হয়তো আসে নাই। আমি যখন সামনে এসে পড়ছি না তখন হয়তো তোরে দেখাইছে। হইলে স্বপ্ন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আল্লাহ বাঁচাইছে, কিছু হয় নাই, লাগেও নাই। আমরা তোমার 300 ফিট গেছি তাও এত কষ্ট হয় নাই, বাট পুরান ঢাকা যাইতে আমার যত কষ্ট হইতেছে। দেখে ডুবিস বাবা, কি ভালোবাসা।
এইসব হলো সব ভালোবাসা রাস্তাঘাটে লাগাই দেওয়া। সো পুরান ঢাকার অনেকটাই কাছে আমরা, হাইস্ট গেলে আর 5 থেকে 10 মিনিট লাগবে, আরও কম লাগবে। যাবো আস্তে আস্তে রিল্যাক্সে, প্যারা ছাড়া। হয়তো আমার তো মনে হইতেছে, হ্যাঁ আমি কি গাই ইউটার্ন নিয়ে ঘুরে ওদিক যেতে হবে। আচ্ছা মামা, অনেক ধন্যবাদ। তুমি তো ঢুকাইয়া দিচ্ছ, আমিও তো বললাম যে রাস্তা ঠিক নাই। ইউটার্ন নেবে না, এগুলো হলো দেশের সচেতন নাগরিক। এত কিছু দেখায় লাভ নেই, আমরা খাদ্য দেখাবো ডাইরেক্ট। এদিক দেখছি স্বপ্নের মতন, এই স্বপ্নের জন্যই দেশের এরকম অবস্থা। বলছি তোমার জন্যই দেশ এত ভালো চলতেছে। অসচেতন নাগরিক তুমি না, আমি আমি এই সেই ছেলে যার গার্লফ্রেন্ড অলওয়েজ টাইম তার টেক্সট দিতেই থাকে, আর আমি একমাত্র ছেলে যার এই পর্যন্ত কোনো গার্লফ্রেন্ডই নেই। ওর গার্লফ্রেন্ড নেই, বাট বউ আছে। বাট আমার তো একটা মেয়ে ফ্রেন্ডই নাই। কি অশ্লীল গালি দিতেছে, এরকম অশ্লীল ভাবে গালি কি মানুষ দেয় একটা ভিডিওতে? আমি কত ভদ্র, একটা গালিও দিই না কখনো। সবার গার্লফ্রেন্ড আছে, জাস্ট একা আমারই নাই। এই কষ্ট যে কই রাখবো। আইসা পড়ছি, এদিকেই হবে, এদিক দিয়ে পার কর, তাও দেখে পার করি। আইসা পড়ছি, বাট এখন বিরিয়ানি হাউস খুঁজতে হবে। গুলিস্তান, কোন যে কখন কি হয়ে যায়। মামা বিরিয়ানি হাউসগুলো কোন দিকে? এদিকে পুরান ঢাকা সোজা। ধন্যবাদ মামা। সোজা সোজা সোজা, আমার সোজা সোজা কইছে, আমি সোজাই যামুগা। দেখা লাইছি কইয়া দিমু ছোটবেলায় আসছি, যা ভুলে গেছি আমি। তাহলে জিজ্ঞেস করো তুমি। এই যে সামনে রিক্সাওয়ালা মামাকে একটু কষ্ট করে জিজ্ঞেস করো, তুমি এই মামারে জিজ্ঞেস করো। ধন্যবাদ ভাইয়া, মামা ধন্যবাদ। আমি একটা কথা কমু, তুমি কোনটায় যেতে চাইতেছো? ভাইয়া একটু সাহায্য করবেন, এখানে ভালো বিরিয়ানি পাবো কোন দোকানটায়? বুঝি নাই কি আচ্ছা ভাইয়া ধন্যবাদ। আমি তো
আমি একটা কথা কমু আয়, আমি একটা কথা কমু। হাউস খুঁজবো পুরো প্যারা। স্বপ্ন এইটা ঢুকবি? এই যত করে হোক ঢুক না। হ্যাঁ, সাইকেল রাখা যায় কই একটু জিজ্ঞেস কর। সাইকেলটা কোথায় রাখা যায়? বেস্ট একটা আইডিয়া দিব, ওই জায়গায় চল। ওই জায়গায় আমার তালা বড়, তোর আছে তালা? তুমি তো বাস দিচ্ছ। চলো সাইকেল তালা মারা যাক। সাইকেল তালা মারবো, দেন ঢুকবো। সাইকেল পার্কদান বুড়ানি আছে। আমরা হলাম গরিব টরিব মানুষ, আমাদের বোরহানি থাকলেও লাভ নাই। চলো, আমার কাছে ক্লিপ আছে, আমি দিব না। চলো, এটাও কিন্তু আরেকটা ব্লগার। আর ব্লগার। তুমি যাবা নাকি দাঁড়ায় থাকবা? ব্লগার। A few moments later. যাও ভাইয়া, তুমি আগে। আমাদের কিন্তু আজকে খাওয়াবে আমাদের স্বপ্ন ভাইয়া। আমাদের পকেটে টাকা পয়সা নাই, আমার পকেট পুরো ফাঁকা। স্বপ্ন ট্রিট দিতে এই জায়গায় বইসা পড়ো তুমি। একটা জিনিস ভালো হয়েছে কি জানো, আমি এই জায়গায় নিজে দেখতে পারবো। স্বপ্ন কিন্তু আজকে আমাদের ট্রিট দিবে। আমি যতটুকু দেখলাম আস্তে আস্তে স্বপ্ন গার্লফ্রেন্ড অনেকগুলোই মেসেজ দিচ্ছে। হ্যাঁ, তোমার তো মনে হয় অবাক করছে। নিজের গার্লফ্রেন্ড নিয়ে যাবো, এটা গাও। 240 টাকা আজকে স্বপ্ন খাবে। বাহ, ভালোই তো। স্বপ্ন তুই খাওয়াইতেছিস না? হ্যাঁ, আমার টাকা কিন্তু বাদ মারলাম। অর্ডার দে তাইলে। দিতে আপনি নিলেন। বসো তুমি, ঢুকো নাও। বড় ভাই ঢুকতে না, ছোট ভাই আবার। যাও ভাইয়া বসো, তুমি আমার বড় না। স্বপ্ন আজকে খায় রিভিউ দিবে। টেক্সট আসে নাই। ইনবক্স দেখেন। যে ঠান্ডা লাগছে। চলো, বিরিয়ানি অর্ডার শেষ, আসার পর আবার ভিডিও শুরু করি। কিন্তু তো গাইজ বিরিয়ানি আইসা পড়ছে, স্বপ্ন ট্রিট দিই। হাত ধুই। ব্রো, আমি আবার খাবার দেখলে সহ্য করতে পারি না স্বপ্ন মুখ। তো খেয়ে রিভিউ দাও। তুমি ফার্স্ট রিভিউ দিবা, ঠিক আছে? হাতে দিই নাই ব্রো। যাও হাত ধুই আসো। বেড়া। A few moments later. তো রিভিউ দিবে স্বপ্ন। ফোন পরে যাবো, খাবারটা খাও। গার্লফ্রেন্ডে পাঠাবে ছবি। গার্লফ্রেন্ডের ছবি পাঠাবি না এটা? না, এই যে খাবারের রিভিউ দিবে স্বপ্ন। না ভাই, এবার রিভিউটা দাও, আমরা খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার ব্লগ শুরু করবো। পারফেক্ট। দেখছি মনে হচ্ছে আমাকে 10 নাম্বারে। ঠিক আছে, অপমান করে দিল। 10 নাম্বার আমাদের। বাট এখন আমি ট্রাই করব। ওর রিভিউ আমি বিশ্বাস করি না। 10 নাম্বারটা মজা। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। কি ভাই? তো চলো খাওয়া শেষ করে আবার ব্লগ শুরু করি। তো স্বপ্নের খাওয়া শেষ, হেলমেট এখন ও ইউজ করবে। গার্লফ্রেন্ড মেসেজ দিতেছে স্বপ্ন। নাই, না হ্যাঁ মাইরা দে।
সো গাইজ ব্লগ আর বেশি বড় করবো না, আজকের ব্লগ এই পর্যন্তই। যদি ব্লগ ভালো লাগে তো ব্লগটা শেয়ার করে দেন। তো আল্লাহ হাফেজ গাইজ, আল্লাহ হাফেজ।